আজ আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রায় প্রতিটা বাক্যে দুটি অংশ থাকে। একটা নাম হচ্ছে সাবজেক্ট আর একটা নাম হচ্ছে প্রেডিকেট। তাহলে কি বললাম, প্রায় প্রতিটা বাক্যে দুটো করে পার্ট রয়েছে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। এবার আমরা জানবো সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। সাবজেক্ট হচ্ছে সেটাই যার সম্বন্ধে কোনো বাক্যে কিছু বলা হয়, অর্থাৎ অ্যাবাউট হুম উই আর স্পিকিং। যার সম্বন্ধে আমরা কিছু বলছি তাকেই বলা হয় সাবজেক্ট। কোনো বাক্যের সাবজেক্ট কোনগুলো হতে পারে? একটা হতে পারে নাউন, থাকতে পারে প্রোনাউন, থাকতে পারে অ্যাডজেক্টিভ। তাহলে কোনো বাক্যে সাবজেক্ট এই তিনটের ওপর হতে পারে। একটা হচ্ছে নাউন হতে পারে, সেটা হতে পারে প্রোনাউন, হতে পারে অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেট বলতে কি বোঝায়? প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। এটা কি না, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু আমরা বলবো সেটাই হচ্ছে প্রেডিকেট। এটা হতে পারে কি, কোনো ভার্ব হতে পারে, হতে পারে কোনো অ্যাডভার্ব, হতে পারে কোনো অ্যাডভার্বের সঙ্গে কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে আছে, বা কোনো কনজাংশন থাকতে পারে। এতগুলো প্রেডিকেট হতে পারে। তাহলে আমরা প্রথমে দেখলাম সাবজেক্ট হচ্ছে কোনো বাক্যের উদ্দেশ্য, যার সম্পর্কে আমরা কিছু বলবো, এবং প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে আমরা যেটা বলবো তাকে বলা হয় প্রেডিকেট। তাহলে আমরা একটা উদাহরণের সঙ্গে বুঝে নিই যে সাবজেক্ট এবং প্রেডিকেট কেমন করে কোনো বাক্যে চিনতে হয়। যেমন ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে, আই রিড দ্য বুক। আই মানে হচ্ছে আমি, রিড পড়ি, দ্য বুক বইটি, আমি বইটি পড়ি। তাহলে দেখো এখানের মধ্যে সাবজেক্ট প্রেডিকেট চিনব কি করে? আমরা বললাম যে কোনো বাক্যের যে উদ্দেশ্য সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে দেখো আরেকটা নিয়ম দেখে নাও। সাবজেক্ট চিনতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে হু দিয়ে প্রশ্ন করতে হবে। হু, এই হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে সেই বাক্যের সাবজেক্ট। যেমন দেখো, আমি বইটি পড়ি। এখানে বলছে কে বইটি পড়ি, কে কার কথা বলছে? কে বইটা পড়ছে? আমি পড়ছি। তাহলে এই যে কে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আমার চলে এলো কি, আই। এই আইটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমরা এই বাক্যের সাবজেক্টটা খুঁজে পেয়ে গেলাম। আর প্রেডিকেটটা খুবই সহজ। কীরকম? সাবজেক্টের পর যে অংশটুকু থাকে সেটাই হয় সেই বাক্যের প্রেডিকেট। বুঝে গেলে? সাবজেক্টের পর যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে প্রেডিকেট। এবার আরেকটা কথা বলে দিই, সাবজেক্ট কি করছে, এর সম্পর্কে কি বলা হচ্ছে না, বইটি পড়ে। তাহলে এটা অবশ্যই প্রেডিকেট হয়ে গেল। এই তো সাবজেক্ট প্রেডিকেট চেনার উপায় আমরা পেয়ে গেলাম। না, কোনো বাক্যে যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট, এবং সে যে কাজটা করে সেটা হচ্ছে প্রেডিকেট। পরের এক্সাম্পল দেখো, দ্য বয়েজ প্লে ফুটবল, মানে ছেলেগুলি ফুটবল খেলে। এখানে দেখো কারা ফুটবল খেলছে? কারা খেলছে? ছেলেগুলি খেলছে। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর এলো সেটা আমার সাবজেক্ট হয়ে গেল। এখানে অবশ্যই সাবজেক্ট। কি বললাম? সাবজেক্টের পর যে অংশটুকু থাকে আমরা এমনি জেনে গেছি এটা হচ্ছে প্রেডিকেট। আর একটা আমরা কি করে চিনব না, সাবজেক্টটা যে কাজটা করছে, ছেলেগুলি কি করছে এখানে? ফুটবল খেলে। তাহলে এটা হচ্ছে প্রেডিকেট। এই হলো আমার কোনো বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট চেনার উপায়। আরেকটা কথা বলে রাখি, যেমন ধরো আমাদের প্রত্যেকটা পরিবারে একজন করে গার্জিয়ান আছে। যেমন প্রত্যেকটা পরিবারে প্রায় বাবা আছে গার্জিয়ান। যেমন দেখো প্রত্যেকটা স্কুলে একটা করে হেড টিচার থাকেন তো। তাহলে তেমনি আমাদের প্রতিটা বাক্যেই প্রায় বাক্যেই একটা করে সাবজেক্ট থাকবে, উদ্দেশ্য থাকবে, যিনি হচ্ছেন আমাদের এই বাক্যের হেড। তারপরের যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে সেই বাক্যের প্রেডিকেট। হয়ে গেল। আমরা বলেছিলাম সাবজেক্ট হতে পারে হয় নাউন, হতে পারে হয় প্রোনাউন, হতে পারে অ্যাডজেক্টিভ। এবার দেখো প্রথমটাই বলে দিই, আইটা কি? আই হচ্ছে একটা প্রোনাউন। তাহলে আমরা মিলে গেল তো সূত্রটা। এই হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট চেনার উপায়। তাহলে আমরা কোনো বাক্যে আমাকে যদি উদাহরণ দেয় যে বলো তো এই বাক্যের সাবজেক্ট প্রেডিকেট কোনটা, আমি তাহলে এবার থেকে নিশ্চয়ই বলতে পারবো এই বাক্যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট।